মুর্শিদাবাদের বড়োয়ায় 5 বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসীরা। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বড়োয়া থানার পুলিশ। অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময় 5 বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই যুবক। পরে জঙ্গল থেকে শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। নির্যাতিত শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাচ্চাটা আর কি গেটের বাইরে আর কি বসে খেলা করছিল, দিয়ে ওদের গ্রামে একটা ছেলে আর কি ওই বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে চলে যায়। এই আধারের ভিতর দিকে ঢুকলো, বাচ্চাটাকে ওর কাছ থেকে ছাড়িয়ে আমি আধার থেকে বার করলাম। শিশুকে ধর্ষণ করেছে। পুলিশ আইন, দেশের আইন, পুলিশ ব্যবস্থা আছে, যারা পুলিশে যা ব্যবস্থা নেবে, আইন যা ব্যবস্থা নেবে, এবার পুলিশ যা করবে। দেহ যাতে ভেসে না ওঠে তার জন্য কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল ইট। কি কারণে আদিবাসী তরুণীকে সন্দেশখালীর ন্যাজাটে কে বা কারার নৃশংসভাবে খুন করলো তা নিয়ে এখনো অন্ধকারে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ন্যাজাটের তরুণীকে। পরিবারের দাবি, বুধবার মায়ের সঙ্গে ছাগল চড়াতে যান আদিবাসী তরুণী, তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কে বা কারা কি উদ্দেশ্যে খুন করলো আদিবাসী তরুণীকে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এখনো অন্ধকারে। গতকাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসছে এবং তাতে দেখা যাচ্ছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শুধু শ্বাসরোধ করে খুন করা নয়, ইট বেঁধে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়। সেই পুকুর থেকে নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আর শুধু তাই না, পুকুরেও তল্লাশি চালানো হবে যে আর কোনো কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা। গতকালকে অভিযোগ দায়ের হয়েছে পরিবারের তরফ থেকে, পুলিশ যেটা জানাচ্ছে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে জাতীয় মহিলা কমিশনের কাছে পরিবারের তরফ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা আজকে কিছুক্ষণের মধ্যে ওই ন্যাজাটের ওই গ্রামে যাবেন। গত 4 তারিখে মায়ের সঙ্গে ছাগল চড়াতে গেছিল ওই তরুণী, তারপর থেকে নিখোঁজ হয়ে যায় এবং 4 তারিখেই ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরি হয় এবং নিখোঁজ ডায়েরির পর থেকে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালবেলা বাড়ির অদূরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়, হাত পা বাঁধা অবস্থায়, এবং তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং কে বা কারা তাকে খুন করলো এখনো অন্ধকারে পুলিশ। ধন্যবাদ সমীরণ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।